ইসরায়েলের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধ করল তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, তার দেশ সম্পূর্ণভাবে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আরও বলেন, আমরা ইসরায়েলের জন্য সম্পূর্ণভাবে আমাদের আকাশ সীমা বন্ধ করেছি। শুক্রবার তুরস্কের পার্লামেন্টে ফিদান বলেন, গত 2 বছর ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। গত বছর মে মাসে ইসরায়েলের সঙ্গে সকল প্রকার সরাসরি বাণিজ্য বন্ধের ঘোষণা দেয় তুরস্ক। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও ত্রাণ পৌঁছানোর দাবি তুলে তারা ওই সিদ্ধান্ত গ্রহণ করে। 2023 সালে দুই দেশের মধ্যে $7 বিলিয়ন বাণিজ্য হয়। আঙ্কারা অবশ্য বরাবরই গাজা যুদ্ধ নিয়ে সোচ্চার। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজা যুদ্ধকে গণহত্যা বলে আখ্যা দিয়েছেন। হাকান ফিদান বলেন, আমরা সম্পূর্ণভাবে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছি। তাদের বিমান যাতে আমাদের আকাশ সীমায় পৌঁছাতে না পারে সে বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। উল্লেখ্য, দুই দেশের মধ্যে কয়েক বছর ধরেই উত্তেজনা বিরাজ করছে। তবে এরই মধ্যেই এমন মন্তব্য করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। আল জাজিরার সাংবাদিক রাসুল সর্দার বলেন, এটি শুধু গাজার মানবিক সংকটের বিষয়ই নয়, তুরস্কের জন্য ইসরায়েল ধীরে ধীরে জাতীয় নিরাপত্তা হুমকিতে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনের কারণে একে জাতীয় নিরাপত্তা হুমকি হিসেবে গণ্য করছে তুরস্ক, বিশেষ করে সিরিয়াতে। আঙ্কারা অভিযোগ করেছে, 14 বছর ধরে গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার পুনরুদ্ধার প্রচেষ্টা ব্যাহত করছে ইসরায়েল। তিনি আরও বলেন, হাকান ফিদানের মন্তব্য থেকে বোঝা যায় ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সমর্থন থাকা সত্ত্বেও অন্য দেশগুলোকে দখলদারদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে তুরস্ক। গত সপ্তাহে তুরস্কের মিডিয়া জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সামুদ্রিক বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি। সূত্রের মতে, ইসরায়েলি জাহাজগুলো যাতে তুরস্কের বন্দরে ফিরতে না পারে সেজন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আরও বলা হয়েছে, তুরস্কের জাহাজও ইসরায়েলের বন্দরে যাবে না। এদিকে তুরস্কের এমন সিদ্ধান্তে উদ্বেগ বিরাজ করছে সাধারণ ইসরায়েলিদের মাঝে। ইসরায়েলি রাজনীতি বিশ্লেষক আকিভা এলডার বলেন, তুরস্কই একমাত্র দেশ না যারা আমাদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তুরস্ক বহু বছর ধরে ইসরায়েলের মিত্র এবং ইসরায়েলি পণ্যের একটি গুরুত্বপূর্ণ বাজার। একের পর এক দেশ আমাদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করছে। এ নিয়ে সাধারণ ইসরায়েলিরা শঙ্কায় আছেন।